আসসালামু আলাইকুম। যাদের বাসায় কিনা টিপি-লিঙ্ক রাউটার রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি ভিউয়ার্স চলে গেলাম আমার ওয়াইফাইয়ের ইন্টারফেসে। সো এইখান থেকে দেখতে পারতেছেন কানেকশন নামের অপশন। এখানে দেখতে পারতেছেন কতগুলো ডিভাইস কিন্তু ব্লক লিস্ট করা রয়েছে। এই ডিভাইসগুলো চুরি করে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এই ডিভাইসের লোক এই ডিভাইসের মালিকগুলো আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা মালিকগুলো আমার ওয়াইফাইটাকে চুরি করে চালাতে ছিল, যার কারণে কিন্তু ভিউয়ার্স আমার এই ডিভাইসের মালিকগুলো আমার এই ওয়াইফাইটাকে চুরি করে চালাতে ছিল, যার কারণে আমি রাউটার থেকে আমার কাঙ্ক্ষিত স্পিডটা পাচ্ছিলাম না। যখন কিনা আমি এই অ্যাপসটাকে ব্যবহার করি, এরপরে ভিউয়ার্স এই ইন্টারফেসে এসে দেখি এতগুলো ডিভাইস আমাকে না বলেই আমার ওয়াইফাই ব্যবহার করতেছে। তখন আমি সাথে সাথে তাদেরকে ব্লক লিস্ট করে ফেলি। এই কারণে কিন্তু তারা আমার এই ইন্টারনেট আর ব্যবহার করতে পারেনি। তো আপনারা কিভাবে ব্লক লিস্ট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে, এবং সেই সাথে ভিউয়ার্স দেখাবো কিভাবে আপনারা রাউটার রিসেট করবেন এবং ফ্যাক্টরি রিসেট করবেন একদম মোবাইল দিয়ে। রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, রাউটারের এলইডি কিভাবে চেঞ্জ করবেন, সেই সাথে রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস। তো ভিউয়ার্স, এই কাজগুলো করার জন্য আপনাদেরকে টিপি-লিঙ্কের একটি অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে, সার্চ অপশনে টাইপ করবেন টেথার লিখে। দেখতে পারবেন এরকম একটি অ্যাপস চলে এসেছে। এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে ফেলবেন। টেথার অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন অপশনে একটা ক্লিক করে দিবেন। এরকম একটি অপশন চলে এসেছে। এখান থেকে ভিউয়ার্স এই দুইটা অপশনে আপনারা টিক মার্ক করে দিবেন। এরপরে এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। এখন ভিউয়ার্স দেখতে পারতেছেন লগ ইন এবং ক্রিয়েট এ টিপি-লিঙ্ক আইডি। সো আপনাদের যদি আগে থাকতে কোনো টিপি-লিঙ্ক আইডি থাকে তাহলে এখান থেকে লগ ইন করবেন, আর না থাকলে ক্রিয়েট টিপি-লিঙ্ক আইডি এখানে একটা ক্লিক করে দিবেন। পরে ভিউয়ার্স এখানে আপনাদের একটা ইমেল নাম্বার দিয়ে দিতে হবে। সো আমি একটা ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি। ইমেলটা দেওয়ার পরে এখান থেকে যে নেক্সট অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। এখন ভিউয়ার্স এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই ভিউয়ার্স এই পাসওয়ার্ডটা হতে হবে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এবং সংখ্যার দ্বারা। সো আমি এখানে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার এই সাইন আপ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিউয়ার্স এখান থেকে একটি অপশন টিক দেওয়া আছে, আপনারা এই দুইটি অপশনে টিক করে দিয়ে কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন। এখন ভিউয়ার্স আপনারা এটাকে সেভ করে রাখতে পারেন আপনাদের জিমেলে। সো আমি এখান থেকে সেভ করে রাখলাম। এই জিমেলে একটি আইডেন্টিফাই মেসেজ গিয়েছে, সেই মেসেজটাকে আমরা একটা ক্লিক করে দিলেই কিন্তু আমাদের জিমেলটা আইডেন্টিফাই হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন এরকম একটি কোড আসবে, এখান থেকে চেক ফর ফিনিশ এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। এরপরে ভিউয়ার্স দেখতে পারতেছেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এরপরে ভিউয়ার্স আমাদেরকে অ্যাক্টিভ এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখন ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। সো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। এরপরে ভিউয়ার্স এখান থেকে কমপ্লিট এই অপশনে একটা ক্লিক করে দিব। এরপরে ভিউয়ার্স টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। সো এটা আপনারা চাইলে অন করতে পারেন আর চাইলে অফও করে রাখতে পারেন। সো আমি এটাকে অফ করে রাখবো। দেখতে পারতেছেন মাই ডিভাইস নামের একটি অপশন। সো আমার বাসায় শুধু একটি রাউটার রয়েছে টিপি-লিঙ্কের, যার কারণে সেই রাউটারের লোকেশনটা এখানে দেখাচ্ছে। সো আমি এখানে একটা ক্লিক করে দিব। এরপরে ভিউয়ার্স দেখতে পারবেন এরকম একটি অপশন চলে এসেছে। এখানে ভিউয়ার্স দেখতে পারতেছেন দুইটি মোবাইল কানেকশন রয়েছে এবং এই কর্নার রয়েছে এবং এই কর্নারে দেখতে পারতেছেন স্ট্যাটাস বার। সো এটা হলো ভিউয়ার্স ইন্টারনেট আমার রাউটার সংযোগ রয়েছে তারই একটি চিহ্ন। আর নিচে দেখতে পারতেছেন আমার আইএসপির ইউজার নেম এবং নিচে রয়েছে পাসওয়ার্ড। সো যদি কখনো আপনি আপনার রাউটারটাকে ফ্যাক্টরি রিসেট করেন বা আপনার রাউটার পরিবর্তন করেন, তখন কিন্তু আপনার রাউটারের নেট কানেকশন দেওয়ার জন্য এই আইএসপির ইউজার নেম এবং পাসওয়ার্ডটার দরকার পড়ে থাকবে। তো অবশ্যই আপনার এটাকে কোনো একটি খাতায় বা ডায়েরিতে লিখে রাখবেন। এরপরে ভিউয়ার্স দেখতে পারতেছেন নিচে আমার ওয়াইফাইয়ের দুইটি নাম রয়েছে, বাট আমার এখানে রাউটার একটি নাম দেখাচ্ছে দুইটি। তার কারণ হলো আমার এই রাউটারটা হলো ডুয়েল ব্যান্ডের রাউটার। তো ভিউয়ার্স এরপরে দেখতে পারতেছেন নিচেই কিন্তু আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, দুইটা লাইনের দুইটা পাসওয়ার্ড রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকেই আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং নাম চেঞ্জ করতে পারবেন। সো নাম চেঞ্জ করার জন্য যেটার নাম চেঞ্জ করবেন সেটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিউয়ার্স আমি দেখাচ্ছি 2.4G ওয়্যারলেসে পাসওয়ার্ড চেঞ্জ করা। সো এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে দেখতে পারতেছেন ওয়াইফাইয়ের নামটা রয়েছে
তো আপনারা চাইলে এখান থেকে নামটাকে কাট করে একটি নতুন নামও দিতে পারেন, এবং ভিউয়ার্স পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটাকে কাট করে পাসওয়ার্ড একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো দেওয়া হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। বাট আমি এখন এগুলোকে চেঞ্জ করব না, এই কারণে ভিউয়ার্স আমি এখান থেকে বের হয়ে গেলাম। এভাবেই কিন্তু আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং নাম পরিবর্তন করতে পারবেন। এরপরে ভিউয়ার্স সাথে দেখতে পারতেছেন গেস্ট নেটওয়ার্ক নামের একটি অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এই অপশনটার কাজ হলো আপনার বাসাতে যদি আপনার অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আসে, তাদের মোবাইলে যদি আপনি আপনার রাউটারের পাসওয়ার্ডটা লিখে দিতে দিতে যান, তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার রয়েছে। বাট আপনি চাইলে কিন্তু এখানে একটি গেস্ট নেটওয়ার্ক অন করে রাখতে পারেন। আপনার বাসায় যতক্ষণ মেহমানরা থাকবে ততক্ষণ কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা শো করবে না, বা তাদের সবার মোবাইলে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। যখন আবার কিনা চলে যাবে তখন আপনারা আবার এই গেস্ট নেটওয়ার্কটা এখান থেকে বন্ধ করে দিবেন। তো ভিউয়ার্স এই হলো গেস্ট নেটওয়ার্কের সেটিংসটা। এখন যদি আপনাদেরকে আমি নিচে একটা জিনিস দেখাই, যে দেখতে পারতেছেন কন্ট্রোল নামের একটি অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পারতেছেন আমার ওয়াইফাই কিন্তু বর্তমানে 2টি ডিভাইস কানেকশন রয়েছে, আর নিচে যেই ডিভাইসগুলো কানেকশন রয়েছে এগুলো কিন্তু ব্লক লিস্টের আন্ডারে রয়েছে। এই ডিভাইসের মালিকগুলো আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাকে আমার কাছ থেকে না নিয়ে তারা চুরি করে বা অন্য কোনো ডিভাইস থেকে স্ক্রিন শেয়ার করে নিয়ে চালাচ্ছিল। তো তখন ভিউয়ার্স এতগুলো ডিভাইস একসঙ্গে চলার কারণে আমার ওয়াইফাইটা কিছুটা স্লো হয়ে যায়। তখন আমি এই অ্যাপটাকে ডাউনলোড করে দেখি এতগুলো ডিভাইস আমার ওয়াইফাইয়ের সঙ্গে কানেকশন হয়ে গেছে আমার অজান্তেই। তখন ভিউয়ার্স আমি আর দেরি না করে সাথে সাথে এই ডিভাইসগুলোকে ব্লক করে দেই। তো ভিউয়ার্স আমি কিভাবে ব্লক করেছি, আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ডিভাইস রয়েছে, এই ডিভাইসটাকে আমি আপনাদেরকে ব্লক করে দেখাচ্ছি। তো যেই ডিভাইসটা ব্লক করবেন সেটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন ব্লক নামের একটি অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স সেই ডিভাইসটা কিন্তু ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে কিন্তু তার মোবাইলে আর আপনার এই রাউটার থেকে নেট যাবে না। তো আবার যদি চান সেটাকে আনব্লক করতে, আনব্লক করার জন্য আবার সেই ডিভাইসের উপরে ক্লিক করে দিবেন, পেয়ে যাবেন আনব্লক অপশন, ক্লিক করে দিবেন, ওই ডিভাইসটা কিন্তু আনব্লক হয়ে যাবে। তো ভিউয়ার্স সবার লাস্টে দেখতে পারতেছেন টুলস নামের একটি অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ভিউয়ার্স ওয়্যারলেসের অপশনে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে আপনাদের রাউটারের নাম এবং নাম্বার বা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে রয়েছে ইন্টারনেট কন্ট্রোল। সো এটা দেখতে পারতেছেন আমাদের সেই আইএসপি ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটাকে অবশ্যই আপনারা ডায়েরিতে লিখে রাখবেন। এরপর ভিউয়ার্স মাঝখানে এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট না। দেখতে পারতেছেন এলইডি কন্ট্রোল, এটা কিন্তু ভিউয়ার্স আপনারা চাইলে কাস্টমাইজেশন করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ফ্রম 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের এলইডি লাইটটা অন থাকবে, বাট যখন কিনা রাত হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই এলইডি লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সো ভিউয়ার্স আমি যেই এলইডি লাইটের কথা বলতেছি সেটা হলো আপনার রাউটারে দেখবেন অনেকগুলো এলইডি লাইট রয়েছে। সো সেই লাইটগুলো কিন্তু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারেন। সো আমি নাইট মোডে দিয়ে রেখেছি, রাত্র 10টা থেকে কিন্তু সকাল 6টা পর্যন্ত এই এলইডি লাইটগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স এরপরে দেখতে পারতেছেন সিস্টেম নামের একটি অপশন, এই অপশনটার অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। অনেক সময় দেখবেন আপনার রাউটারের নেট স্লো হয়ে গেছে, বা রাউটারটা নেটটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, কিছুক্ষণ নেট থাকে কিছুক্ষণ পর আবার নেট ছেড়ে দেয়। তখন কিন্তু আপনারা চাইলে আপনাদের রাউটারটাকে একবার রিবুট করে নিতে পারেন। রিবুট করলে কিন্তু ভিউয়ার্স আগের চাইতে একটু বেটার পারফরমেন্স পাবেন রাউটারের কাছ থেকে। আর নিচে দেখতে পারতেছেন ফ্যাক্টরি ডিফল্টস নামের একটি অপশন, এটার কাজ হলো ভিউয়ার্স রাউটারটাকে ফ্লাশ করা। আমরা কিন্তু অনেকেই মোবাইল ফ্লাশ করে থাকি, অনেক দিন যাবত ইউজ করার পরে মোবাইলটা অনেক স্লো হয়ে যায়। তখন যদি আপনারা মোবাইলটাকে ফ্লাশ করেন তাহলে দেখবেন আগের চাইতে একটু বেটার পারফরমেন্স করে। তো ভিউয়ার্স রাউটারের ক্ষেত্রেও সেরকম, রাউটার যদি স্লো হয়ে যায় তাহলে আপনারা এই ফ্যাক্টরি রিসেটটা করে দিলে কিন্তু আপনাদের রাউটার আগের চাইতে একটু ভালো নেট সার্ভিস দিতে পারবে। আর নিচে রয়েছে লগ আউট, এখানে ক্লিক করে দিলে ভিউয়ার্স আপনারা এই অ্যাকাউন্টটা থেকে আপনাদের যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে টিপি লিঙ্কের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটায় চলে যেতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল গুরুত্বপূর্ণ টিপি লিঙ্কের তেথার অ্যাপসের সেটিংস। তো আরেকটি কথা বলে নেই, এখানে দেখতে পারতেছেন একটি 3 ডট আইকন, এখান থেকে যদি কোনো প্রকার সমস্যা হয় যেটা সমাধান আপনি করতে পারছেন না, তখন কিন্তু ভিউয়ার্স আপনার এই সাপোর্ট সেন্টারের সঙ্গে কথা বলতে পারেন। এখান থেকে যদি আপনারা কথা বলেন, আপনাদের সমস্যাটাকে যদি তাদের সঙ্গে শেয়ার করেন, তখন কিন্তু ভিউয়ার্স তাদের কাছ থেকে আপনারা কিছুটা হলেও হেল্প পেয়ে যাবেন। তো এই ছিল ভিউয়ার্স আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি উপকারে এসেছে।